দেখতে এসেছি। খুব বৃষ্টি হয়েছে। থেকে জল জমি থেকে জল নেবে জমিতে চলে যাচ্ছে। তোমাদের দিকেও কিরকম জল হয়েছে একটু কমেন্টে জানাবে। ক্ষেত জলে যেতে হবে। স্লিপ খেয়ে যাচ্ছি জল খেয়ে যেতে যেতে। প্রচুর জল। পুকুর জমি এক হয়ে গেছে, জলে ভর্তি হয়ে গেছে। আমার বন্ধু ও মাছ ধরতে যাচ্ছে, আমি ওর পেছনে পেছনে যাচ্ছি। ওর ঘুনিতে মাছ পড়বে, দেখি কত মাছ পড়েছে। ঘুনিতে তুললে দেখা যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো মাঠে জলে ভর্তি হয়ে গেছে। পুরো প্রচুর বৃষ্টি হয়েছে। মাছ ধরার জন্য জালটা ব্যবহার করা হবে, লাইলেন জাল। এইখানটা দিবি জলটা, এই জলটা দিবি, জলটা জালটা কত নিয়েছে? আগের বছরের জাল। যারা ভিডিওটা দেখছেন তারা মিস করবেন না। আপনাদের ওখানে যদি খুব বৃষ্টি হয়ে থাকে, জাল দিয়ে জমির এরকম যেখানে জল বেশি সেখানে দিয়ে দিন, যেখানে জল বয়ে যাচ্ছে। মাছ, পুঁটি মাছ, কই মাছ অবশ্যই পড়বে। ধরবো না কি রে? এদিকে একটা প্যাঁকাটি পোঁতা হলো, অন্যদিকে একটা জাল দেওয়া হবে। আরো অনেক জায়গায় এরকম জাল ঘুনি দেওয়া আছে। এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে এসছি। এখনো বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টিটা এখন কম হয়েছে। কি করে দেবো? হাওয়া দিচ্ছে রে। প্রচুর জল, আপনারা দেখুন 1 হাঁটু জল হয়ে গেছে এখানটা। জমি মোয়া আমি চালাবো, আমাদের জমি মোয়া।
প্যাঁকাটির মধ্যে দেখা যাচ্ছে, জালটা এবার টান দেওয়া হবে, জালটাকে ডুববে দেওয়া হবে, নাহলে মাছ আটকাবে না। প্যান্ট ভিজে যাচ্ছে। এতটা মুচু থাকবে, নাপে দিবি না? ভেঙে দেখ, ভেঙে দিলে তো ঢুকে যাবে নাকি, আর একটু নেবে যাবে। ঠেকে গেছে মাটিতে, ঠেকে গেছে মাটি এগুলো। আর কোথা দিয়েছিস ঘুড়ি, কোথা দিয়েছিস? জাল দেওয়া কমপ্লিট হয়েছে। এবার আমরা ঘন্টা 2-3 পর আসবো, এসে জালটা দেখবো মাছ পড়েছে কিনা। একটা জাল পাতা হয়েছে, আর একটা জাল পাতা হবে, একটা জাল, আরেকটি জাল খোলা হচ্ছে। এই জালটা খুলে এর পাশেই দেওয়া হবে জালটা। মাছ পড়বে কি জানি না, জাল তো দেওয়া হচ্ছে, যদি মাছ পড়ে তো ভালোই, তাহলে আজকে ভাজা করে খাওয়া হবে রাত্রিরে। আকাশ পুরো দেখুন অন্ধকার হয়ে গেছে, কুয়াশার মতো পুরো সাদা আর অন্ধকার ধুধু করছে। দু সাইডে প্যাঁকাটি দিবি তো, তাহলে তো হেলে যাচ্ছে, দু সাইডে প্যাঁকাটি না দিলে হেলে যাবে। এই দিক থেকে চাপটা পড়ে না, কিন্তু ওই দিক থেকে পড়বে রে খাবার। হ্যাঁ, ওই সাইড থেকে চাপটা পড়ছে তো, এই সাইড থেকে পড়বে না, এই দিক থেকেই পড়বে। আর কোথাও পাতা আছে? দু জায়গাতেই। আর আমাদের ঘুনি পাতা রেডি। এইখান থেকে বাড়ির দিকে যাব। আমরা জাল তুলতে যাচ্ছি, দেখি মাছ পড়ে। আর একটা ঘুনি আমরা নিয়ে এসেছি, ওটা পাতা হবে, অনেক লেট হয়ে গেছে। মোবাইলে যতটুকু আলো দেখাচ্ছে তার থেকে অনেকই অন্ধকার হয়ে গেছে। এখন 5:40 বাজে। এই যে এই ঘুড়িটা পাতা হবে, এটা ছোট মাছ পড়বে, এটা পুঁটি মাছ, মোরলা মাছ, ছোট ছোট মাছ, চুনো মাছ পড়বে এতে। ঘুনি পাতা হচ্ছে, আরেকটি ঘুনি আমরা নিয়ে এসেছি। এই ঘুনিটা ছোট মাছ পড়ে, চুনো মাছ। এই ঘুনিটির আশপাশে প্যাঁকাটি দেওয়া হবে, সাইডে মাটি দেওয়া ও
ঘাসপালা দিয়ে চাপা দেওয়া হবে, যাতে না বুঝতে পারা যায় যে ঝুড়িটা পাতা হয়েছে। এখন 6টা টপকে গেছে, অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমরা এখন আছি মাঠের মধ্যিখানে, অন্ধকার হয়ে গেছে ধান খেতে। এখানে ঘুনি পাতা হচ্ছে, এখানে মাছ ধরা হবে। আজ খুব বৃষ্টি হয়েছে। আমরা জাল তুলবো এবার। মাছ পড়েছে। খুবই একটা দুঃখের ব্যাপার, মাছ পড়েনি। এত কষ্ট করে মাঠের মধ্যিখানে জল কাদা এসে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। পুকুর এখানে, অসাবধানে গেলে পুকুরে পড়ে যাবে, সাবধানে যেতে হবে। জলে কিছু দেখতে পাচ্ছি না, কোনটা রাস্তা কোনটা পুকুর। আমরা এখন মাঠ থেকে গ্রামের দিকে চলে এসেছি। এবার এখান থেকে বাড়ি চলে যাব কাছাকাছি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্যে। ভিডিওটি আর বড় করবো না, কারণ অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, আর বেশিক্ষণ মাঠে থাকবো না। রাখছি।